আজকে ঠাকুরঘর দিয়ে ব্লগটা শুরু করছি। আমার জীবনে কষ্ট দেওয়ার লোকের অভাব নেই। কোথা থেকে যে তারা চলে আসে কিছুই বুঝতে পারি না, শুধু মনে কষ্ট দিতে থাকে। সেই কারণেই আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের আমি গোপাল সোনাদের দেখাচ্ছি। গোপাল সোনারা কিন্তু আমার মনে আনন্দ দেয়, হাজার কষ্টের মধ্যে থাকলেও কিন্তু আনন্দ দেয়। আসছি রাধা গোবিন্দ মানে রাধা কৃষ্ণ। বাস্তব শিক্ষাটা কিন্তু আমি রাধা গোবিন্দের কাছ থেকেই পেয়েছি। আর জগন্নাথের পুজো দিয়ে কিন্তু আমি প্রত্যেকটা শুভ কাজ শুরু করি। আর আমার কিন্তু জগন্নাথের পুজো না দিলে কোনো কাজই সম্পন্ন বা শুরু হয় না। এখানে মা সরস্বতী বিদ্যার দেবী, মা সরস্বতী বিদ্যা বুদ্ধি দিয়েছেন। আর বিপদে পড়লেই লোকনাথ বাবার শরণাপন্ন হয়েছি, আর লোকনাথ বাবা সেই বিপদ থেকে রক্ষা করেছেন। শ্রী শ্রী লক্ষ্মী ঠাকুরের দর্শন করো। এই লক্ষ্মী ঠাকুর আমার শ্বশুর বাড়ির কুললক্ষ্মী। আর এই লক্ষ্মীর ব্রত করেই কিন্তু আমার শাশুড়ি মা অভাব দূর করেছেন এবং অনেক ধন সম্পত্তির অধিকারী হয়েছেন। জগন্নাথ বলরাম সুভদ্রা মাহেশ থেকে এনেছি, শ্রীরামপুরের মাহেশ থেকে। মাহেশের আমার কিন্তু একটা খুব সুন্দর কাহিনী আছে, সেই কাহিনী তোমাদের শোনাচ্ছি। মাহেশের মন্দিরে পুজো না দিলে কিন্তু আমার কোনো কাজই শুরু হয় না বা কোনো শুভ কাজ সম্পন্ন হয় না। তাই কোনো কাজ শুরু করার আগে কিন্তু আমি মাহেশের মন্দিরে গিয়ে প্রথমে পুজো দিয়ে আসি। আর কার্তিক ঠাকুরকে তোমরা তো চেনোই, দেবতাদের সেনাপতি। তাই কারোর সাথে কোনো যুদ্ধ করতে গেলে আমি কিন্তু কার্তিক দেবতার আশীর্বাদ নিই। আর শিব ঠাকুরের মাথায় জল ঢাললে কিন্তু শিব ঠাকুর শত্রু নাশ করে। হ্যাঁ, এরকম অনেকেই আমাকে শত্রু মনে করতে পারে, কিন্তু তাদের সাথে কিন্তু এখন আর সম্পর্ক নেই। শিবের মাথায় আমি রোজ জল ঢালি। তৃতীয় দিন আমার শ্বশুর বাড়িতে লক্ষ্মী গণেশ ঠাকুরের পুজো হয়, আর তাদের আশীর্বাদে কিন্তু আমার শ্বশুর বাড়ির ব্যবসায় অনেক উন্নতি হয়েছে। আর আজ থেকে ঠিক 1 বছর আগে মা শীতলা মনসা ঠাকুর আমার শ্বশুর বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছে। তারপর থেকে কিন্তু আমার শ্বশুর বাড়ির কারোর কোনো রোগ অসুখ বিসুখ হয়নি, আর আমাদের যে ব্যবসা বাণিজ্যে অনেক উন্নতি হয়েছে। মানুষের থেকে না আমি আমার ঘরের ঠাকুর ঘরের সমস্ত ঠাকুরকে খুব ভালোবাসি, তাদের কাছে আমার মনের কথা শেয়ার করি। বাইরের লোক বেইমানি করতে পারে, একজনের কথা আরেকজনকে বলে দিতে পারে, কিন্তু ঠাকুরের কাছে মনের কথা জানালে কিন্তু সেই কথা ঠাকুরের মনের মধ্যেই থাকে। কারণে আমি কারোর কোনো কথায় কষ্ট পেলে আমি সবার আগে ঠাকুরকে সেই কথা জানাই, তারপরে ঠাকুর সেই কষ্ট দূর করে এবং তার সাথে কিন্তু আমার সম্পর্ক পুরোপুরি নষ্ট করে দেয়। মানে যে কষ্ট দেওয়া লোকের সাথে সম্পর্ক না থাকাই ভালো। মা লক্ষ্মীর আশীর্বাদে আমি এটুখানি শিখেছি যে কারোর সাথে হিংসা, দেশ, কলহ বা ঝগড়া না করাই ভালো। তারপর থেকে আমাকে কেউ অপমান করলে বা কষ্ট দিলে, আজে বাজে কথা বললে আমি তার সাথে কোনোদিনও ঝগড়া করার চেষ্টা করি না। আর যদিও বা ঝগড়া করতে লাগে তো একদিন করেই তার সাথে পুরোপুরি সম্পর্ক তুলে দিই। আমার শ্বশুরবাড়ির ঠাকুর ঘরটা আমার খুব ভালো লাগে। যে ভালোবাসার মানুষগুলোই না বেশি মানুষকে কষ্ট দেয়, তাই আমি যাকে ভালোবেসেছি সেই আমাকে সব থেকে বেশি কষ্ট দেয়। আর সেই কষ্ট দূর করার জন্য কিন্তু আমি ঠাকুর ঘরে এসে অনেকক্ষণ বসে থাকি। কারণে আমি কারোর কোনো কথায় কষ্ট পেলে আমি সবার আগে ঠাকুরকে সেই কথা জানাই, তারপরে ঠাকুর সেই কষ্ট দূর করে এবং তার সাথে কিন্তু আমার সম্পর্ক পুরোপুরি নষ্ট করে দেয়। মানে যে কষ্ট দেওয়া লোকের সাথে সম্পর্ক না থাকাই ভালো।
মা লক্ষ্মীর আশীর্বাদে আমি এটুখানি শিখেছি যে কারোর সাথে হিংসা, দেশ, কলহ বা ঝগড়া না করাই ভালো। তারপর থেকে আমাকে কেউ অপমান করলে বা কষ্ট দিলে, আজে বাজে কথা বললে, আমি তার সাথে কোনোদিনও ঝগড়া করার চেষ্টা করি না। আর যদিও বা ঝগড়া করতে লাগে তো একদিন করেই তার সাথে পুরোপুরি সম্পর্ক তুলে দিই। আমার শ্বশুরবাড়ির ঠাকুর ঘরটা আমার খুব ভালো লাগে। যে ভালোবাসার মানুষগুলোই না বেশি মানুষকে কষ্ট দেয়, তাই আমি যাকে ভালোবেসেছি সেই আমাকে সব থেকে বেশি কষ্ট দেয়। আমরা যাদেরকে ভালোবাসি তারাই কিন্তু আমাদের বেশি কষ্ট দেয়। আর ভালোবাসার মানুষের কাছে কষ্ট পেলে যেন তার পরিমাণটাও যেন দ্বিগুণ মনে হয়। কিন্তু রাধা কৃষ্ণের ভালোবাসার কথা ভাবি, কারণ রাধা কৃষ্ণ দুজনকে কত নাই ভালোবাসতো, কিন্তু তাদের ভালোবাসা পূর্ণতা পায়নি। কিন্তু তারাও একসাথে বিরাজ করে, বন্ধু হয়ে, সখা হয়ে, সখী হয়ে। তাদের থেকেই শিখেছি ভালোবাসার মানুষ না ভালোবাসলেও বন্ধু হয়ে বা সখা হয়ে কিন্তু তাদের পাশে থাকতে পারে। সোনাদের মিষ্টি মিষ্টি হাসি দেখলে কিন্তু মনের সব কষ্ট কিন্তু নিমিষেই চলে যায়। আমি গোপাল সোনাদের কিন্তু নিজের সন্তানদের মতো সেবা করি, স্নেহ দিই। সরস্বতীর আশীর্বাদে কিন্তু আমি বিদ্যা বুদ্ধিতে অনেকটাই এগিয়ে চলেছি। মা সরস্বতীর আশীর্বাদ না করলে কিন্তু আমার পক্ষে এতটা সফল হওয়া সম্ভব ছিল না। তাই মা সরস্বতীর কাছে সবসময় প্রার্থনা করি, মা সরস্বতী আমাকে ভালো বিদ্যা বুদ্ধি দিক এবং খারাপ চিন্তা দূর করুক। আজকে আমার মনটা খুবই খারাপ, কারোর কথায় খুব কষ্ট পেয়েছি। সেই কারণেই ঠাকুর ঘরে এখন বসে আছি, অনেকক্ষণ ধরেই বসে আছি। আর তোমাদের সাথে আমার মনের কথা জানালাম। আর ঠাকুর ঘরে এসে বসলে না আমার মনের যে কষ্ট, মাথার যে ব্যথা, সেইগুলো কিন্তু সব নিমেষেই চলে যায়। আর মনটা কিন্তু খুব ভালো লাগে। এখন সেই কষ্টের কথাগুলোও ভুলে গেছি আর মনটাও ভালো হয়ে গেছে। মাথায় জল দিলে মনটা খুব বিশুদ্ধ লাগে, খুব সহজ সরল লাগে। ভোলে বাবা তো, তাই প্রত্যেকটা মানুষকেই সহজ সরলভাবে করে দেয়। আমার এই ঘরের ঠাকুরকেই কিন্তু আমি নিজের ঘর সংসার মনে করি। সকালে উঠে তাদের সেবা দিয়ে দিন শুরু করি। আর কোনোদিন সেবা দিতে না পারলে তখন মনটা এত খারাপ লাগে, তাই আজকে সেবা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। তাই মনটাও, তোমরা মনে কষ্ট পেলে কি করো আমাদের অবশ্যই জানাবে, কারণ আমি তো মনে কষ্ট পেলে ঠাকুর ঘরে এসে বসে থাকি, আমার মন নিমিষেই ভালো থাকে। আর তোমরা কি তাই করো? আমাকে কমেন্ট করো। আর নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠাকুর তোমাদের সবাইকে মঙ্গল করুক, আশীর্বাদ করুক। সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন।